আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর তাসবিহ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর তাসবিহ করে। সাজনা গাছে আল্লাহর তাসবিহ করে। তবে সাজনা গাছের তাসবিহ আপনারা কোনোদিন শুনেছেন? লাজনা গাছের, খেজুর গাছের, আম গাছ, আপনার জাম গাছ শুনেননি, কিন্তু ওরা তাসবিহ করে আল্লাহর কোরআনে আছে। কোরআনকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। ওটা আপনি আমি বুঝবো না, আমার নবী বুঝবেন, তাই না? আমার নবী সবার ভাষা জানেন, তো বাঘের সঙ্গে নবী কথা বলবে আর বাঘ নবীর সঙ্গে কথা বলবেন। আপনার দুধ ভাইরা ছুটতে লাগলো বাড়ির দিকে, মোহাম্মদ কথা বলুক, ভাই কথা বলুক, আমরা ওখানে দাঁড়াবো না। জান বাঁচানো আপনার, আমরা বলি কি ফরজ কাজ। জানের ভয় সবার আছে যুগে যুগে। 1500 বছর পূর্বে তাদেরও ভয় ছিল। তারা চল বাড়ির দিকে। হালিমা তো সাদিয়ার কাছে উপস্থিত। হালিমা তো সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী, আপনি গ্রামবাসীদেরকে ডাকুন, গ্রামবাসীদেরকে বলুন বড় বড় বাঘ, বড় বড় সিংহ, বড় বড় ভাল্লুকেরা বকরিগুলা ঘেরাও করেছে। আমাদের জগৎ এতক্ষণ মনে হয় খেয়েছে। আর ভাই মোহাম্মদ ওই বাঘের সামনাসামনি যাই, বাঘের সঙ্গে নাকি কথা বলবে, বাঘ হয়তো আমার ভাইকে খেয়ে ফেলবে। এবার গ্রামবাসীর কাছে হালিমা তো সাদিয়ে যায়। হালিমা গ্রামবাসীকে ডাক দেয়, ও গ্রামবাসীরা, ও আমার স্বামী, আপনারা আসুন আসুন, আমাদের পুত্র মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না। বাঘের সঙ্গে কথা বলে, সিংহের সঙ্গে কথা বলে। বাঘ সিংহরা এতক্ষণ মনে হয় আক্রমণ করেছে। এবার গ্রামবাসীরা বল্লম নিয়ে ছুটে, তীর নিয়ে ছুটে বাঘের কি কথা বলেছে নবীর সঙ্গে আপনারা শুনবেন বাবা, একটু শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম বাঘকে বলে, বাঘেরে বল 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 বল, এই বকরিগুলা কেন ঘেরাও করেছিস? বাঘ বলেছেন, হুজুর আপনার বকরিগুলাকে ভোগ মিটানোর জন্য না, ক্ষুধার্তকে দূর করার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বকরিগুলা ঘেরাও করেছি আপনার নূরি চেহারাকে দেখার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওয়াইস রাজা কাদরি, দুর্গাপুরান নূর জুমা মসজিদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাঘ বলছে, হুজুর আমার ভোগ মেটানোর জন্য যদি হতো এখানে হরিণ দাঁড়িয়ে থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হরিণ বাঘ এক জায়গায়। হরিণ বাঘকে দেখে পালাই না, বাঘ হরিণ দেখে লাফ মারে না। কেন? আমার দয়ার নবী মায়ার নবীকে দেখে হরিণ বলে, জান যদি চলে যাই বাঘের মুখে চলে যাক, তবে যাওয়ার আগে শেষ জীবনে একবার নবীর চেহারাকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ তার বাঘ আপনার হিংসা ভুলে যায়, লোভ ভুলে যায়, লালচ ভুলে যায়, আপনার ক্ষুধা তো মিটে যায়। আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পর বাঘ আপনার বলল, হুজুর আপনাকে দেখার জন্য বকরি ঘেরাও করেছি। গ্রামবাসীরা যদি আপনাকে দেখার জন্য হালিমার ঘর পর্যন্ত আমরা যাই, তবে গ্রামবাসীরা বল্লম মারবে, তীর মারবে, আঘাত করবে। হুজুর এর জন্য আপনার কাজ পর্যন্ত যেতে পারিনি, গ্রামে আপনার কাছে যেতে পারিনি। যখন প্রথম দিন আপনি জঙ্গলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দেখার জন্য আমরা বেকার, আর আপনাকে দেখার জন্য আমরা পাগল হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজ জঙ্গলে বাঘ সিংহ, বাঘ ভাল্লুক হরিণ এক জায়গায় আছে। নবী গো, কেউ কাউকে দেখে পালায় না, কেউ কারো ওপর হামলা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনাকে দেখার জন্য সবাই আশা করে আছে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ার হরিণের মধ্যে আপনার জান্নাতি খুশবু দিয়েছিলেন। যখন আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, জঙ্গলি জানোয়ার হরিণরা বলেছিল চল চল, আল্লাহ পাক আজকে নবী পাঠিয়েছেন, আজ নবী দেখবো, জান্নাতি মানব দেখবো, আজকে আল্লাহর পয়গম্বর দেখবো। আপনার বনের হরিণীরা যখন গিয়েছিল আদম নবীকে দেখার জন্য, আমার আল্লাহ পাক জান্নাতি খুশবু হরিণের মধ্যে আপনার দিয়েছিল। হরিণের লাভি থেকে অরিজিনাল যে কস্তুরি তৈরি হয়, ওই কস্তুরিটা আপনার সোনার মতন ভরিতে বিক্রি হয়, ঠিক না বাপ? আপনার এলাকাতে পাওয়া যাবে না 30 টাকার কস্তুরি হরিণের লাভি দিয়ে নেয়া,
জি এ হরিণের লাভিতে এত খুশবু কিভাবে? তো যে জান্নাতি খুশবু আপনার হরিণের শরীরে কিভাবে? আদম নবীর সাক্ষাতে গিয়েছে হরিণ, আর জঙ্গলে আসার পরে খুশবু। বাকি হরিণরা বলছে এত সেন্ট এত খুশবু কোথায় পালি বল? তো হরিণের পরিভাষায় বলে যে এ খুশবু পেয়েছি আদম নবীকে দেখতে গিয়ে, এ খুশবু পেয়েছি আল্লাহর পয়গম্বরকে দেখতে গিয়ে, তাই না কি বলে? হ্যাঁ চল আমরাও যাব আর আমরাও খুশবু পাবো। এরা যাই কিন্তু গায়ের গন্ধ দূর হয় না। হরিণ বলছে তোরা গেলি তো খুশবু পেয়েছিস, আর আমরা গেলাম তো গায়ের দুর্গন্ধ দূর হয় না, কারণ কি? তো বলছে আমরা গিয়েছিলাম খুশবু লিওয়ার আশাতে, না নবী দেখার আশাতে, আর তোরা গেলি খুশবু পাওয়ার আশাতে। তার জন্য তোদের নিয়াতের মধ্যে ভুল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে তার নিয়াতের উপর। জি, যদি খালি বিল খুশুস খাস উদ্দেশ্য যদি তার থাকে যে আমি উমরা করব, কিন্তু শুধু উমরা করার সমর্থন টাকা নাই, খুব গরিব মানুষ, কোনো রকমভাবে একটি কাজের বাহানা অজুহাতে যেতে পারলে আমি রসুলুল্লাহর রওজার জিয়ারত করব, নিয়াত যদি তার সাচ্চা থাকে তার উমরা হজ কবুল হবে। আর এমনি যদি কামাইতে যাই যে সুযোগ পেয়েছে একটা তপ মেরে দে, তোর উমরা হবে না, ওর নিয়াত থাকতে হবে, তাই না? প্রত্যেকটি আমল, খালি উমরা বলে উদাহরণ দিলাম, নামাজও তাই। নামাজ যদি বলেন যে কি ঈদের দিনে খালি আতর আর সুরমা লাগাতে হয়, যাই নামাজ বগলে নিয়ে যেতে হয়, চল, তো ওর ঈদ পড়াই হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন বলবি সাহেব বলেন তো ঈদুল ফিতরের নামাজ যে 2 দিন আগে হলো, হ্যাঁ তো 1 দিন আগে হলো, তো এই নামাজটা 2 রাকাত কি নামাজ? তো বলবো ওয়াজিব। ও নামাজের গুরুত্ব বেশি না ওই দিনে ফজরের 2 রাকাত নামাজের গুরুত্ব বেশি? তা আমি মৌলবি একা বললে হবে না, দুনিয়ার মৌলবি বলবে যে কি ফজরের 2 রাকাতের গুরুত্ব বেশি, ঠিক না? কারণ এটি হলো ওয়াজিব, ওটা হলো ফরজ। ওয়াজিব নামাজ পড়ার জন্য দোকান থেকে 60 টাকা দামের আতর, 40 টাকা দামের সুরমা, আর 1000 টাকা দামের পাঞ্জাবি, আর 250 টাকা দামের যাই নামাজ বগলি নিয়ে, কেউ যদি বলে যে কি 1500 টাকা দিব আজকে তুই বাড়ি খাটবি, তো বলছে কি তোর 16,000 টাকারও দরকার নাই, বছরের দিন রে, তো 1500 টাকার কাজেও যাবে না, ওদিকে 1500 লস, এদিকে 2500 জামা, সব কিছু টোটাল মিলিয়ে 5000 টাকা খরচ, আবার গোস্ত সামাই লাচা তো আছে, সব টোটাল করে 10,000 টাকা খরচ করে যাচ্ছে, চল নামাজ পড়ে আসি। অথচ মসজিদে ইমাম সাহেব সালাম ফেরানোর পর তাকে দেখলে হাই রে, আজ বছরের দিনও মসজিদে কাতার খালি, ঠিক না? মসজিদে আপনার 2 কাতার 1 কাতার লোক হয়। তো আমরা কিছু কিছু জায়গায় ছোটর গুরুত্ব বেশি দিয়েছি আর বড়র গুরুত্ব কম। রমজান মাস আসলে হুজুর ক কেজি করে গম দিতে হবে, ফেতরা ক কেজি চাল দিতে হবে, টাকা হলে ক টাকা হবে, এই যে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ, বলেন একটু যদি এদিক ওদিক হয়ে যায় তো এর কাছ থেকে বাদ দিয়ে আর একটা মৌলবীর কাছে ফোন করবে, যদি ওভারে যদি কিছু কম হয়ে যায়, হ্যাঁ আপনি বলেন ধনী কটটুক করে, তো বলে হলো না, আরেকদিন হচ্ছে আপনি বলেন ধনী কটটুক করে। কিন্তু ইমাম সাহেব বলছে যে কি আমি 16 বছর ইমামতি করলাম, 16টা লোকে পাইলাম না যে কি জাকাত আমার কতটা দিতে হবে, ঠিক না? ঠিক না? না পেট বানানো বলছি, জাকাত কতটা দিতে হবে, মহল্লায় 16টা লোক বের হয় না, কিন্তু ফিতরার বেলাতে ঝামেলা অনেকে করে। আজ জানে মোহতারাম, বলার উদ্দেশ্য হলো এই যে গুরুত্ব যে বিষয়ের সেগুলো না আমাদেরকে গুরুত্ব বেশি করে দিতে হবে। আমার দয়ার নবী, আসসালামু আলাইকুম। বিশেষ ঘোষণা, যারা এখনো খাওয়া দাওয়া করেননি, লঙ্গরখানা শেষের দিকে, আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে আসুন, খাবারের দিকটা এখনই বন্ধ করে দেওয়া হবে। যাই হোক একবার দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे মুহাম্মদ। যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি রব,
বিদায় নিয়েছে সবে মাঘে রমজান, ঈদ নিয়ে এলো এক মহা উৎসব, ও গো মহা উৎসব, এলো খুশিতে ভরা এমিতে মোবারক, এ রসুমে মোবারক, এর ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। পিছনে যারা জাগে আছেন তারা একটু সামনে আসেন জি, আর যারা ঘুমিয়ে আছেন তাদেরকে ডাকবো না, যারা জেগে আছেন তারা একটু আসেন তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এ রসুমে মোবারক, এর ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। আজ যে দেওয়ার দিন, আজ যে নেওয়ার, দশ দশ মানে গলে গলে মিলিবার, কাটিও না দিন কেউ অবহেলাতে, কে জানে জীবনে ঈদ আসে কি আবার, ও গো আসে কি আবার। পাওয়া জীবন মোদের, পাওয়া জীবন মোদের, এ ঈদ মোবারক, এ রসমে মোবারক, এর ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। কেঁদো না গো আজ কেউ যত দুঃখী হোক, সুরমাই শোভা করে রাখো দুই চোখ, কেঁদো না গো আজ কেউ যত দুঃখী হোক, সুরমাই শোভা করে রাখো দুই চোখ। ভেঙে পড়ো না কোনো আঘাতে, এসেছে ঈদের খুশি ভুলে যাও শোক, ও গো ভুলে যাও শোক। হোক সকলের তরে এই ঈদ মোবারক, এ রসমে মোবারক, এর ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। অতীতের দ্বন্দ্বকে এসো ভুলে যায়, গলে গলে মিলে আজ দিন ঠিকাটায়, নতুন পোশাকে সেজে আজ সকলে একে অপরে এসো মনকে মাতায়, ও গো মনকে মাতায়। আজ হার বলে যেন জিত মোবারক, এ রসমে মোবারক, এর ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। তাই আজ সব আকারে বলে গোলে যায়, ঈদ হলো জান্নাতের এক প্রীতি উপহার। বড়ই পবিত্র জানো এই ঈদের দিন, এই দিন ভরা যে সারা রহমতে আল্লাহর, ও গো রহমতে আল্লাহর মিলনেতে গাথা এই ঈদ মোবারক, এ রসমে মোবারক, এর ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। আজ যেন মোহতারামকে হোরাক করিয়েন না, ঈদ মোবারক, ঈদের খুশির দিন, আর আপনি মানুষকে রাগানোর জন্য এমন এমন কথা বলছেন যে ঈদের দিনে এত সাজিয়ে গুজেন ঈদ পড়তে যাই, তো ঈদের দিনে কেউ কি গায়ে দুর্গন্ধ নিয়ে যাবে? খুশবু তো লাগবেই। জি বাপ, আমি আপনাদেরকে ছোট করতে চাইনি, আপনাদেরকে এটা বলতে চেয়েছি যে ঈদ তো বছরে একবার আসে, তবে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আসে, ওগুলো পড়তে হবে, তাই না? তা আমি বলতেছিলাম কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে তার নিয়াতের উপরে।
যেমন আল্লাহ পাক এক হরিণের মধ্যে খুশবু দিলা, আর একের মধ্যে দিল না, কারণ একজনের মধ্যে নিয়াত ছিল নবী দেখা, আর একজনের মধ্যে নিয়াত ছিল খুশবু পাওয়া। হ্যাঁ, জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার, পশুরা বলছেন নবী গো, ভোগ ক্ষুধার্তকে দূর করার জন্য না, আপনাকে দেখার জন্য আপনার বকরিগুলাকে ঘেরাও করেছি, কেননা গ্রামে গিয়ে আপনাকে দেখতে পাবো না, গ্রামবাসীরা আমাদেরকে বল্লম মারবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার বাঘের সঙ্গে কথা বলে, বাঘ নবীর সঙ্গে কথা বলে। হালিমাতুস সাদিয়া গ্রামবাসীদেরকে আপনার ডাক দেয়, ও গ্রামবাসীরা, আমার বেটার উপর বাঘ আক্রমণ করবে, ভাল্লুক আক্রমণ করবে, মনে হয় আমার বেটাকে মেরে ফেলেছে, চলুন চলুন পাহাড়ের দিকে আপনারা চলুন। গ্রামবাসীরা আপনার হাতে বল্লম নিয়ে, হাতে আপনারা তরবারি নিয়ে, হাতে আপনার তীর ধনুক নিয়ে তারা ছুটতে শুরু করলো। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আপনার হালিমাতুস সাদিয়া যায়। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখেন আমার রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলে। বাঘ ভাল্লুক বললেন, হুজুর, আপনার বকরি যতদিন পর্যন্ত জঙ্গলে থাকবে আমরা কেউ খাবো না, খাবো না, খাবো না, আর আমরা থাকা পর্যন্ত আপনার বকরিকে কোন জঙ্গলের জঙ্গলি জানোয়াররা আক্রমণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার কাছে আমার রাসূলুল্লাহ আসলেন। হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করেন, ওগো বেটা মোহাম্মদ, তুমি বাঘের সঙ্গে কি কথা বলো? বাঘ তোমার সঙ্গে কি কথা বলে? আমার দয়ার নবী বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। ও বাঘ ভাল্লুক আমাকে দেখার জন্য আমার বকরিগুলা ঘেরাও করেছে, তারা বকরি কেউ খাবে না, খাবে না। হালিমাতুস সাদিয়া আপনার বাড়ি যাওয়ার পর এবার দয়ার নবীকে বোঝাতে শুরু করে, ও বেটা মোহাম্মদ, দুবার ঘটনা ঘটে গেল, আর তুমি জঙ্গল যেতে যেও না, আর পাহাড় যেতে দেব না, এরকম কথা বলে। আমার দয়ার নবী বলেছিলেন, মা জননী, দুবার কেন, শতবার যদি তোমার বেটা মোহাম্মদ জঙ্গলে যায়, কোন জঙ্গলি জানোয়াররা তোমার বেটা মোহাম্মদের ক্ষতি করবে না, কেননা পৃথিবীর জমিনে যত জঙ্গলি জানোয়াররা আছে আমার আল্লাহ পাক প্রত্যেক জঙ্গলি জানোয়ারের মধ্যে আমার রাসূলুল্লাহর মহব্বত দিয়েছেন। আমার নবী বলেন, ও মা জননী, দুনিয়ার কোন জঙ্গলি জানোয়াররা, দুনিয়ার কোন পশুরা তোমার বেটা মুহাম্মদের ক্ষতি করবে না, চিন্তা করো না, চিন্তা করো না। তৃতীয় দিন আমার রাসূল আবার জঙ্গলে আসবে, আপনার দুধ ভাইদের সঙ্গে ময়দান আপনার চলে যান। দুধ ভাইরা মেষ চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আমার রাসূলুল্লাহ এক জায়গায় আরাম করে, হঠাৎ চিৎকার করে কান্নার আওয়াজ ভেসে আসে। লক্ষ্য করে দেখা গেল কান্না কেন করে, তিনজন অপরিচিত ব্যক্তি সাদা পোশাক পরিধান করে, হাতে ছোরা। কোন কিতাবের মধ্যে বলা হয়েছে 2 জন, আর কোন কিতাবে আপনার বলা হয়েছে 3 জন। 3 জন ব্যক্তি সাদা পোশাক পরিধান করে, আপনার হাতে তাদের ছিল তরবারি, হাতে ছিল ছোরা। তারা আসার পর আমার রাসূলুল্লাহ 2 বাজুখান আপনার ধরল, ধরার পর জঙ্গলের এক কিনারায় এক জায়গায় নিয়ে যায়। যাওয়ার পর জমিনে আমার রাসূলুল্লাহকে শুইয়ে দেয়। এই দৃশ্য দেখার পরে দুধ ভাইরা বাড়ির দিকে আপনার ছুটতে শুরু করলো। হালিমাতুস সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী, আপনি আসুন, আসুন, আমাদের ভাইকে আর বাঁচানো সম্ভব হবে না। জঙ্গলি জানোয়ার না, জানোয়ার না, জঙ্গলের কোনো পশু না, কোনো বাঘ ভাল্লুক না। ও মা জননী, 3 জন অপরিচিত ব্যক্তি মানুষ এসেছে, তাদের শরীরে সাদা পোশাক পরিধান করা, হাতে তাদের ছিল ছোরা, হাতে ছিল তাদের তরবারি। ও মা জননী, জঙ্গলের এক কিনারায় নিয়ে যাওয়ার পর জমিনে শুয়ে দিল। না না, শুধু শুয়ে দেই নেই, মনে হয় এতক্ষণ পর্যন্ত জবাই করে ফেলেছে। হালিমাতুস সাদিয়া গ্রামবাসীদেরকে ডাক দেয়, গ্রামবাসীরা, মনে হয় আমার পুত্র মোহাম্মদকে কোনো ছেলে ধরাই ধরেছে, কোনো ডাকাত মনে হয় ধরেছে। ও গ্রামবাসীরা, তোমরা সব পাহাড়ের দিকে যেতে হবে। স্বামীকে ডাক দেয় হালিমাতুস সাদিয়া। সব গ্রামবাসীরা চিৎকার করে আওয়াজ দেয়, জঙ্গলের পাহাড়ের কাছে চলো, কোনো ছেলে ধরা এসেছে, কোনো হয়তো ডাকাত এসেছে, কোনো হয়তো ছেলে ধরা ছেলেকে ধরতে এসেছে। সবাই আপনার গ্রামবাসীরা জঙ্গলের দিকে আপনার রওনা শুরু করে দেয়। হালিমাতুস সাদিয়া যায়, কিন্তু না না, কোনো আপনার ছেলে ধরা না, অপরিচিত ব্যক্তিরা না, আমার রাসূলুল্লাহর কাছে যারা আপনার এসেছিল
মানুষ ছিল না, মানুষ ছিল না, আল্লাহর নূরের ফেরেশতা মানুষ রূপ ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবীর সিনা ত্যাগ করিয়েছেন 6 বছর বয়সে। আমার দয়ার নবী পৃথিবীর কোনো বাচ্চার সঙ্গে খেলাধুলা করেননি। দুনিয়ার কোনো মানুষের সিনাকে ত্যাগ করে, সিনাকে আপনার ভাগ করে আল্লাহ পাক ভিতরে কোনো জিনিস আল্লাহ দেননি, আর ভিতর থেকে কোনো জিনিস বের করেননি। কিন্তু আমার রাসূলুল্লাহর সিনাকে 2 ভাগ করেছেন আমার আল্লাহ পাক, আর ভিতরে আল্লাহ ক্ষমতা হিকমত পাওয়ার আমার নবীর মধ্যে আলাদা ভাবে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান। সিনা চাক হয়েছে, সিনা 2 ভাগে ভাগ হয়েছে, সিনাকে আপনার কাটা হয়েছে, সিনাকে আপনার ফাড়া হয়েছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর ফেরেশতাকে দেখে চিনেছেন, আল্লাহর ফেরেশতাকে দেখে আপনার চিনতে পেরেছেন। 2 ভাগে সিনা ভাগ করা হলো। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, জমিনে 1 কাতরা পর্যন্ত রক্তর ফোঁটা পড়ল না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া গ্রামবাসীদেরকে নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে যান। যাওয়ার পরে বললেন, হালিমাতুস সাদিয়া বেটা মুহাম্মদ, একটু তুমি জানিয়ে দাও তোমার কাছে 3 জন অপরিচিত ব্যক্তি কারা এসেছিল। আমার নবী বলেছিলেন, ও মা জননী, তারা কেউ অপরিচিত ব্যক্তি ছিল না, তারা অপরিচিত না। আমার ভাইরা চিনতে পারেনি, আমার ভাইরা বুঝতে পারেনি। পৃথিবীর কোনো মানুষ ছিল না, দুনিয়ার কোনো মানুষ ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। ও মা জননী, শুধু তাই না, তাই না, ওই 3 জন ব্যক্তি আসার পর আমাকে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলের এক জায়গায় শুয়ে দেয়, আর জঙ্গলে এক জায়গায় শুয়ে আমার সিনাকে, আমার বুককে 2 ভাগে ভাগ করলো। কিন্তু মা 1 ফোঁটা রক্ত জমিনে পড়লো না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। মানুষের একটা আঙ্গুল কাটলে লোকালের ডাক্তার বলবে যে কি এখানে হবে না, মেডিকেলে যাও, ঠিক না? আমাদের হাত কাটলে রক্ত বের হয়, পা কাটলে রক্ত বের হয়, বুক কাটলে তো আলাদাই ব্যাপার, কলকাতা চল। হ্যাঁ, আমার নবী বলছেন 2 ভাগে বিভক্ত করা হলো। ওগো আমার রক্ত তো বের হইলো না, জামা খুলে দেখো দাগও বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া চিন্তায় আপনার পড়ে গেলেন। এরকম ভাবে সিনাকে ভাগ করা হয়েছে, সিনা কাটা হয়েছে। বাঘ ভাল্লুকের কাছে চলে যায়, আজব আজব ঘটনা দেখতে পাওয়া যায়। সাপ চলে আসে, ফানা করে দাঁড়িয়ে যায়। যদি কোনোদিন ঘটনা দুর্ঘটনা ঘটে যায়, যদি কোনো বিপদ হয়ে যায়, তবে আমিনাকে কি উত্তর দিব? হালিমাতুস সাদিয়া বললেন, না 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 না, আর এখানে রাখা যাবে না। এবার নিয়ে আপনার চলতে শুরু করলেন, মক্কার শহরে আমিনার ঘরে যাবে। হালিমাতুস সাদিয়া রাস্তায় নিয়ে যায়। আমার রাসূলুল্লাহ হঠাৎ আপনার রাস্তায় গায়েব হয়ে যায়। গায়েব হওয়ার ঘটনা আপনার কয়েকবার আছে। নবী যখন আমিনার আপনার ঘরে এসেছেন, কয়েকটু সময়ের জন্য নবী গায়েব হয়েছিলেন। হাজেরা বলেছিলেন, আমিনা তোমার পুত্র কই? বলেন, নাই। তোমার পুত্র কোথায়? ডানে বামে লক্ষ্য করে নাই। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে 1 মুহূর্তের জন্য গায়েব করে দিয়েছিলেন। আর ওই মুহূর্তের সময়ের মধ্যে আমার আল্লাহ পাক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়ার কুল কায়নাত সারা জগৎকে আল্লাহ পাক দেখিয়েছেন। আমার আল্লাহ পাক জান্নাত ও জাহান্নামকে দেখিয়েছেন। একটু সময়ের মধ্যে সপ্তম আকাশ পর্যন্ত দেখিয়েছেন, সপ্তম জমিন পর্যন্ত দেখিয়েছেন। আমার আল্লাহ পাক একটু সময়ের মধ্যে আরশে মুআল্লা পর্যন্ত আপনার দেখিয়েছেন। আমার রাসূল একটু সময়ের মধ্যে গায়েব হয়ে যায়। আল্লাহর ফেরেশতা আমার নবীকে সারা জগৎকে দেখালেন। আমার নবীকে জান্নাত ও জাহান্নামকে আপনার দেখালেন। আমার নবীকে সিদরাতুল মুনতাহা দেখালেন, সপ্তম আকাশ পর্যন্ত আপনার দেখালেন। হালিমাতুস সাদিয়া আমিনার কাছে নিয়ে যার 5-6 বছর বয়সে বলে, আমিনা
আমেনা তোমার পুত্র মোহাম্মদকে আর রাখা যাবে না। আমিনা বললেন হালিমা এত আনন্দ করে নিয়ে গেলে আবার কেন রাখা যাবে না বলো? হালিমা তো সাদিয়া বলে আমেনা রে আমি আশ্চর্য ঘটনা ঘটা দেখতে পাই, এমন এমন আজব আজব ঘটনা ঘটে। কি আজব ঘটনা ঘটে? বলে তোমার পুত্র তোমার বেটা মোহাম্মদকে জঙ্গল যখন পাঠাই বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলে, তোমার বেটা মোহাম্মদকে যখন আমি জঙ্গলের দিকে পাঠাই তোমার বেটার কাছে সাপ এসে পনা করে দাঁড়িয়ে যায়। ওরে আমেনা শুধু তাই না অপরিচিত মানুষেরা সাদা পোশাক পরিধান করে হাতে তরবারি চূড়া নিয়ে তোমার বেটার সিনা পর্যন্ত ভেঙে দেয়। এরকম ঘটনা আমি দেখতে পাই। আমিনা বললেন হালিমা তুমি চিন্তা করো না আমার পুত্র মোহাম্মদের ক্ষতি দুনিয়ার জঙ্গলি জানোয়ার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি হযরত আমিনা জানতেন যে আমার দয়ার নবীর ক্ষতি দুনিয়ার জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা করতে পারবে না, কেননা নবী আমার সাধারণ মানুষ না। নবীর সিরাত নবীর জীবনী অনেক লম্বা চওড়া। যদি বলেন কত লম্বা চওড়া তো বলা যাবে যে মৌলবী দ্বারা সম্ভবই নাই শেষ করা, এতটাই লম্বা চওড়া। আমার মতন অধম গুনহেগার আপনাদের ছেলের বয়সের আমি 7 রাতি এ বিশ্বনবীর জীবনী করেছি বাপ। অধম গুনহেগার 7টা রাত, তাহলে একটা রাতে তো হবেই না। আমি বলবো 6 বছর বয়সে আমিনার কাছে আমিনার কাছে রেখে চলে আসলেন হালিমা। 6 বছর বয়সে আমিনার ইন্তেকাল হয়েছিল। কোন সময় কিভাবে? ওহাব বিন মান্নাফের ঘর মদিনা, অর্থাৎ নাবির নানার বাড়ি। হযরত আমিনার সঙ্গে দয়ার নবী গেলেন মদিনা থেকে ফেরার পথে আমিনার ইন্তেকাল হয়। উম্মে আয়মান হযরত আমিনার বান্দি, তিনি দেখাশোনা করতেন দয়ার নবী। 6 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত আব্দুল মুতাল্লিব দায়িত্বে রেখেছিলেন। আব্দুল মুতাল্লিব 8 বছর বয়সে আবু তালিবের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন দয়ার নবীর। 8 বছর বয়স থেকে আবু তালিবের কাছে আমার দয়ার নবী ছিলেন। আবু তালিব ঈমান আনেনি শেষ পর্যন্ত, তবে নবীকে ভাতিজা হিসাবে ভালোবাসত, অত্যন্ত খুব ভালোবেসেছিল আপনার আবু তালিব। তো এই দয়ার নবী মায়ার নবীর নবুয়াতের পূর্বে মানুষ কতটা নবীকে ভালোবাসত একটু আপনাদেরকে ঘটনা শোনাবো। তবে ধ্যান মন সব একটু গুম্বাদে খাদেরা সোনার মদিনার দিকে নিয়ে যাই। একটু আপনারা রাজি আছেন না? একবার হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে। একটু আমার সঙ্গে আপনারা বলবেন, তাহলে বলবে যে কি মৌলবীকে মাইক দিলাম, ওয়াজ করবে, টাকা নেবে, বাড়ি যাবে, আবার মদিনার সুরমা ওই আখাই নিবে, আমরা কেউ নিব না। তাহলে কি করে হইলো? জি দুনিয়ার অফার পেলে তো বলছি কি আমি আগে নিব। যদি একবার বলে যে কি গ্রামে 10 খান ঘর এসেছে, কে কে নিবা বলো, তো 10 খানের জায়গাতেই 100 জন হাত তুলবে, দিয়ে বলবে যে মারামারি করতে হয় করব, কিন্তু ঘর আমি নিব, ঠিক না? তো মদিনার সুরমা আমি একা নিব না, আপনাদেরকে নিয়ে হবো। আমি যখন বলবো আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন মদিনার ধুলাবালি সুরমা বানাবো। চিৎকার করে সবাই মিলে এক বাক্যে বলবেন সেই সুরমা চোখে দিয়ে নবী দেখিব। দেখিব যদি বলেন আল্লাহ দেখার তৌফিক দিবেন, দেখতে পাবেন। সেই সুরমা চোখে দিয়ে, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে আশিকেরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল, আশিকেরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল, আশাই আমার দিন ফোরালো, আশাই আমার দিন ফোরালো, কি যে করিব
সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব মদিনার ধুলাবালি সুরমা বানাবো মদিনার ধুলাবালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব যে পেয়েছে নবীর দিদার যে পেয়েছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার যে পেয়েছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার দিদার পেতে আশা আমার দিদার পেতে আশা আমার কবে দেখিব সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব মদিনার ধুলাবালি সুরমা বানাবো মদিনার ধুলাবালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়ে তোমরা যারা যাও মদিনায় তোমরা যারা যাও মদিনায় আমার সালাম দিও রওজায় জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব মদিনার ধুলাবালি সুরমা বানাবো মদিনার ধুলাবালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব একবার দরুদ পাক পড়েন তারপরে আপনার নবীর নবুয়তের আগে মক্কাবাসীরা কেমন নবীকে ভালোবাসতো কি ধারণা রাখতো একটু বলবো একটা ঝলক বুঝতে পারলেন কি যে নবী দুনিয়াতে এসেছেন আমাদের জন্য কেঁদেছেন নবী নূরের নবী আর মেষ চড়াতে গিয়ে ছাগল হাঁকাতেন না তাড়াতেন না ছাগল চড়াতেন না বরং মেষ চড়াতে গিয়ে আশ্চর্যের ঘটনা ঘটতো সিনা ফাঁক হতো সিনা ফাড়া যেত তো রক্ত বের হতো না যে বলে যে নবী ছিল রাখাল ওর সিনা ফাড়লে ডক্টরে বলবে যে ভর্তি লেবো না অন্য জায়গায় দেখো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।